প্রিয় সুধী, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ডাটা সায়েন্স নিয়ে আমার ইন ফিউচারে অনেক ভিডিও বানানোর ইচ্ছা, সুতরাং সবার বোঝার সুবিধার্থে, যেহেতু ভিজুয়ালাইজেশন ডাটা সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই চাচ্ছি প্লটগুলা যেন আমরা ভালোভাবে মনের ভিতরে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ডাটা সায়েন্সে কাজ করা খুবই সহজ হয়ে পড়বে। তো আজকে আমি বার প্লট নিয়ে এসেছি। এটা স্ক্যাটার প্লটের মতোই একটা গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজেশন এরিয়া সেগমেন্ট ফর দ্য ভিজুয়ালাইজেশন। তাহলে আমরা বোঝার চেষ্টা করি বার প্লটটা কি। এ বার প্লট অর বার চার্ট ইজ এ টাইপ অফ গ্রাফ ইউজ টু রিপ্রেজেন্ট ডাটা উইথ রেক্ট্যাঙ্গুলার বার্স। রেক্ট্যাঙ্গুলার বলতে আমরা মূলত আয়তক্ষেত্রকেই বুঝি। আপনারা যারা ছোটোবেলায় ম্যাথ করেছেন 8-এ, 7-এ বা 9-10-এও এগুলো ছিল, আপনারা আয়তক্ষেত্র সম্পর্কে আশা করি জানেন, কিংবা যাদের জায়গা জমি আছে তারা তো ভালোই জানেন আয়তক্ষেত্রটা কি। তবুও এরপরে যারা বুঝতে পারতেছেন না আয়তক্ষেত্র মানেটা কি বা রেক্ট্যাঙ্গুলার মানেটা কি, আপনারা দয়া করে একটু গুগল সার্চ করে নেবেন। আমি এটা নিয়ে বিস্তারিত এখন বলছি না, তবুও যখন আমি বার প্লটে যাব তখন কিছুটা হেল্প করার চেষ্টা করব। দ্য লেন্থ অফ দ্য বার্স আর প্রপোর্শনাল টু দ্য ভ্যালুস দে রিপ্রেজেন্ট। অর্থাৎ যে ভ্যালুগুলা রয়েছে এগুলো প্রপোর্শনাল কিভাবে রিপ্রেজেন্ট করে বারের মাধ্যমে, এটাকেই বোঝানো হয়েছে। প্রপোর্শনাল জিনিসটা কি আমি একটু পরে আসতেছি, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রপোর্শনাল সম্পর্কে। বার প্লটস আর কমনলি ইউজড টু কম্পেয়ার দ্য ভ্যালুস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ গ্রুপস। অর্থাৎ এখানে ক্যাটাগরি এবং গ্রুপের মধ্যে যে ডিফারেন্ট রয়েছে এগুলোকে সবগুলোকে কম্পেয়ার করার জন্য আমরা বার প্লট ইউজ করতে পারি। দে ক্যান ডিসপ্লেড উইথ দ্য বার্স আইদার ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি। আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি যেভাবেই চাই আমরা বার প্লটকে উপস্থাপন করতে পারি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম বিদ্যমান, একটা হচ্ছে নেমস আর একটা হচ্ছে বুকস রিড। এখানে নেমস যে ব্যক্তিগুলো আছে, কিছু ব্যক্তির নাম এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে অ্যালাইস, বব, ক্যারল, ডেইভ। তাদের কিছু ভ্যালু দেওয়া হয়েছে, তারা বই পড়ে, এ মনে করেন 15 পাতা পড়ে, এ 20 পাতা পড়ে, 30 পাতা পড়ে, ইত্যাদি ইত্যাদি। এখন এগুলোর আমি প্রপোর্শন, যেহেতু এই কথাটা বলেছি, প্রপোর্শন নিয়ে আলোচনা করব। এখানে টোটাল ভ্যালু দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা। এখন 4টা ভ্যালুর আমি প্রপোর্শন তৈরি করার চেষ্টা করতেছি। আমরা যদি ক্যালকুলেটর নেই তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখানে দেখেন 15, আমি লিখলাম 15 যোগ 20 যোগ 30 যোগ 35, তাহলে টোটাল আসলো 100। এখানে আমি কি করেছি, 15, 20, 30, 35 এই 4টা ভ্যালুকে টোটাল করেছি, একটা সাম করেছি। সেক্ষেত্রে আমি ভ্যালু পেয়েছি 100। এখন প্রত্যেকটা ভ্যালুকে এই টোটাল ভ্যালুর সাথে যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রপোর্শনাল। তাহলে আমি কিভাবে করি একটু দেখেন। এখানে ভ্যালু রয়েছে 15 ভাগ টোটাল মান কত পেয়েছি, সবগুলোকে যোগ করার পর আমরা পেয়েছি হচ্ছে 100। তাহলে এই ভ্যালুর সাথে 100 ভাগ করলে যেহেতু টোটাল ভ্যালু 100, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে গিয়া প্রপোর্শনাল বা আনুপাতিক। তাহলে আমরা কি পেয়েছি, প্রথম হচ্ছে অ্যালাইস সাহেব, তার প্রপোর্শনাল ভ্যালু কত পাইছে, আনুপাতিক মান, সেটা হচ্ছে গিয়া 0.15। ঠিক 0.15-এ গিয়ে আমি এখানে মাত্রাটার ইতি করেছি বারের। এখন বব সাহেবের বেলায় আমরা কি পাই আমরা একটু দেখার চেষ্টা করি। বব সাহেবের মান হচ্ছে 20,
টোটাল ভ্যালু কত 100, ভ্যালু পেলাম কত 0.2। দেখি বব সাহেব 0.2তে আছে কিনা, হ্যাঁ আছে। এরকম করে আরও দুইটা ভ্যালু আপনারা বের করবেন, আশা করি আপনারা পারবেন, খুবই সহজ একটা ব্যাপার। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পেলাম প্রপোর্শনটা কি। ওকে, তাহলে আমি ক্যালকুলেটর কেটে দিলাম, আশা করি ক্যালকুলেটরের কাজ শেষ। পরবর্তী যে স্লাইড সেখানে আমরা পাচ্ছি এক ধরনের প্লট, বার প্লট। এখন আমরা প্রপোর্শন বুঝতে পেরেছি, তারপরে বার প্লট সম্পর্কে জানতে পারলাম। এই মুহূর্তে আমরা কি দেখব, বার প্লটগুলার টাইপস, এটা কত ধরনের হতে পারে, কিছু বার প্লট নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই পাচ্ছি ভার্টিক্যাল বার প্লট। যখন ক্যাটাগরিগুলা নিচে থাকবে এবং ভ্যালুগুলো উপরে থাকবে, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে ক্যাটাগরি নামে, আমি বোঝার সুবিধার্থে ক্যাটাগরি লিখেছি, এখানে আপনারা যে কোনো নামে আপনারা কলাম তৈরি করতে পারেন। ক্যাটাগরিগুলা আমি নিচে নিয়েছি এবং তার ভ্যালুগুলা, প্রত্যেকটার ভ্যালুগুলা আমরা এই জায়গায় লিখেছি। যে এর ভ্যালুকে আমরা বলেছি 10, এ সমান সমান 10। বিকে বলেছি বাবা তুমি 24, মানে 25 থেকে একটু কম। সিকে বলেছি 36, ভাই তুমি 36, 35 থেকে উপরে উঠে যাও। তাহলে যখন আমরা ক্যাটাগরিগুলোকে নিচের দিকে এবং ভ্যালুগুলোকে উপরের দিকে আমরা লিখেছি, তখন সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল বার প্লট। তাহলে টাইপসের মধ্যে আমরা ভার্টিক্যাল বার প্লট কোনটা সেটা আমরা বুঝে ফেললাম। তারপর এটাকে যখন একটু ঘুরিয়ে দিলাম এবং ভ্যালুগুলোকে নিচে নিয়ে আসলাম, ক্যাটাগরিগুলোকে উপরের দিকে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা বললাম এটা কোন ধরনের বার চার্ট বা বার প্লট, সেটা হচ্ছে হরিজন্টাল। এখন আমরা বুঝতে পারলাম হরিজন্টাল কি এবং ভার্টিক্যাল কি, এই দুই ধরনের বার প্লট, এবং এই জিনিসটা আবার আমরা সংজ্ঞায়ও দেখেছিলাম। এরপর দেখি আমরা কি বার প্লট পাই। দেখেন এখানে আমাদের সামনে আবির্ভাব হয়েছে স্টাকড, যার বাংলা অর্থ দ্বারা স্টাকড মানে হচ্ছে গিয়া স্থাপন করা। একটা বারের সাথে আরেকটা বার যখন স্থাপন করব তখন তাকে আমরা বলবো স্টাকড। দেখেন এগুলো কিন্তু আয়তক্ষেত্রের মতো, তাই না? আপনারা তারা আয়তক্ষেত্র চিনেন না, দেখেন চারকোণাকার সর্পিলাকার, এটা হচ্ছে গিয়া চারকোণাকার, এটাকে কি বলবো আমরা, আয়তক্ষেত্র। এখানে দেখেন দুইটা গ্রুপ নিয়েছি, একটা গ্রুপকে বলেছি তুমি নীল থাকবা আর একটা গ্রুপকে বলেছি বাবা তুমি সবুজ থাকবা। দেখেন এখানে ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি এ বি সি, এটাকে একটা কলাম ধরে নেন। এখানে ধরেন আহমেদ, বিলাস, চন্দ্রশেখর, চারজনকে আমরা নিলাম, আর তিনজনকে আমরা নিলাম, তিনজনের নাম ধরেন এটা নেই। তাহলে এই তিন ক্যাটাগরিকে আমি স্থাপিত করে ফেলি। এই যে এই তিনটা ক্যাটাগরিকে আমি নিচে স্থাপিত করে ফেললাম। এখন এই এ ক্যাটাগরিকে আমি দুইটা গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 15। যখন আমি স্ট্যাক করব, সর্বপ্রথম যে ক্যাটাগরি এ, এর মান হচ্ছে 10, এই 10কে আমি 10 বরাবর আমি পাওয়াইয়া দিছি, দেখছেন এই যে 10-এর মধ্যে এসে এটা স্টপ হয়ে গিয়েছে। এর উপরে আমি আবার 15 পর্যন্ত টানবো, সেটা কি আমার 0 থেকে 15 পর্যন্ত? মোটেও না। যেই জায়গাটায় আমি এ ক্যাটাগরিকে স্টপ করেছি, প্রথম ভ্যালু দিয়েছি, গ্রুপ 1-এর প্রথম ভ্যালু যেই জায়গাটায় আমি ইতি টেনেছি, সেই জায়গা থেকে আবার 1 করে আবার 15 পর্যন্ত যাবে। তাহলে 10 পর্যন্ত আমার ইতি হয়েছে, এর উপরে 15 হলে কত হবে? এর উপরে 15 হলে অবশ্যই 25 হবে। তাহলে এই এ গ্রুপের মধ্যে, এ ক্যাটাগরির মধ্যে আমরা প্রথম গ্রুপের ভ্যালু 10 নিয়েছি, তারপরের ভ্যালু 15 নিয়েছি 10-এর পর থেকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ক্যাটাগরিতে যাই, মিস্টার বি ক্যাটাগরিতে যখন গিয়েছি, মিস্টার বিকে আমরা এই জায়গাটায় স্থাপন করে দিয়েছি। এখন মিস্টার বি এর প্রথম ভ্যালু আমরা পাচ্ছি কি 20, আমরা 20কে খুঁজি, 20 বরাবর আমরা এখানে স্টপ হলাম।
তারপর তার উপরে আরও একটা বার স্থাপন করব, সেটা হচ্ছে 10। তাহলে 20-এর উপরে 10 গেলে 30, 30-এ এসে আবার আমরা স্টপ হয়ে গেলাম এবং এই দুইটা বারকে কি করেছি, সংযুক্ত করেছি, স্থাপন করেছি। ওকে, এবং 15, 25 সেম। আশা করি আমরা এই স্ট্যাক বার প্লট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়েছি। পরবর্তীতে আমরা যখন যাচ্ছি তখন দেখতেছি যে এটা একটু হাবিজাবি, কেমন যেন একটু জটিলতা। এখনই আমি ক্লিয়ার করে দেই। দেখেন, এই যে ভদ্রলোকগুলা ক্যাটাগরি 1, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি তাদের জায়গা মতো বসিয়ে দিয়েছি। আমি চাইলে এগুলো ম্যাটপ্লটলিবের কঠিন সেই সূত্রগুলা, কঠিন সেই প্রোগ্রামিং কোডগুলো নিয়ে এসে আমি বগর বগর করতে পারতাম। আমার মনে হলো যে আমি সর্বপ্রথম বার প্লটগুলা সুন্দরভাবে, আমার যে প্লট বিভিন্ন ধরনের চার্ট আছে এগুলো সুন্দরভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করি। তারপর আমি আলাদা আলাদা ভিডিওতে প্রয়োজনে আমি কোডগুলো দিয়ে এগুলো করব, তাতে আমাদের বোঝার সুবিধাতে। ভাই, আমি ইন ফিউচারে ডেটা সায়েন্স শিখতে গেছি, ভালোভাবে যদি আমি বুঝতেই না পারি আমি শিখবো কি? বিভিন্ন জায়গায় দেখি খালি প্লট তৈরি করে দেয়, কিন্তু মনের মতো করে শিখতে পারি না। আমার মনে হলো যে আমি যদি এভাবে করি তাহলে মানুষজন সহজে নিতে পারবে, সেজন্যই আমি একটু ছোট বা আলাদা আলাদা করে ভিডিও করার চেষ্টা করতেছি। দেখেন, এখানে ক্যাটাগরিগুলো বসাই দিচ্ছি, এটা তো বুঝতে পেরেছেন। এখন বললাম লেভেলের মধ্যে দুইটা গ্রুপ তৈরি করেছি। গ্রুপ 1কে আমি বলেছি বাবা তুমি এই কালার, গ্রুপ 2কে আমরা বলেছি তুমি এই কালার। ঠিক আছে, কালারগুলো দেওয়ার পরে আমি বললাম যে বাবা তোমার মধ্যে দুইটা করে ভ্যালু দেব, একটাকে বলবো যে বাবা তুমি গ্রুপ 1, আর একটাকে বলবো গ্রুপ 2। এখন এটা কিভাবে আমরা প্রমাণ করি? দেখেন, ক্যাটাগরি 1, এই যে ক্যাটাগরি এ নিলাম, এর মধ্যে যে 20 আছে, 20কে বললাম তুমি কার সদস্য? 20 বলল বাবা আমি গ্রুপ 1-এর সদস্য। তাহলে সেটা গ্রুপ 1 বরাবর কি হয়ে গেল, স্থাপিত হয়ে গেছে। কিভাবে বুঝলাম? কারণ গ্রুপ 1-এর কালার কি, নীল। তারপরে গ্রুপ 2-এর কালার কি, হলুদ। গ্রুপ 2কে বললাম তোমার কোন ভ্যালু তুমি একটু বেছে নাও, সে নিল 25। দেখেন 25-এ যায়া সেটা কি, গ্রুপ 2। আবার দেখি ক্যাটাগরি বিতে চলে আসলাম। ক্যাটাগরি বিতে এসে যখন গ্রুপ 1কে প্রশ্ন করলাম তোমার ভ্যালু কই, বলল আছে তো 35। দেখছেন, একদম 35 বরাবর এটা স্থাপিত হয়ে গিয়েছে। তারপর আবার বললাম গ্রুপ বিতে আসি, বললাম যে মিস্টার গ্রুপ 2 তুমি আছো? বললো আছি। তোমার ভ্যালু কি? বলল ভাই 32। সে 32-এ গিয়ে এখানে স্টপ হয়ে গেল। বাকিটাও আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা গ্রুপ বার প্লটটা কেমন হয় সেটা আমরা মোটামুটি বুঝেছি। মাল্টিপল বার প্লট করার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবেই বার প্লটগুলা শো করব, রিপ্রেজেন্ট করব। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন করব, তখন কিন্তু এগুলো আমাদের কাছে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আশা করি আপনারা গ্রুপ বার প্লটটা বুঝে ফেলেছেন। পরবর্তী যে সেগমেন্ট বা টাইপস সেটা হচ্ছে গিয়ে সেগমেন্টেড বার প্লট। সেগমেন্টেড বার প্লটটা কেমন হয়? ওই আগের মতো ক্যাটাগরিগুলোকে আমরা তাদের স্থানে বসাই দিলাম। তারপরে আমরা বললাম যে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 বাবা তোমরা বিভিন্ন কালার গ্রহণ করবে। যেহেতু সেগমেন্ট আকারে প্রকাশ করব সেজন্য বুঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা কালার তাদেরকে দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন 10, 20, 15। সেগমেন্ট 1কে বললাম যে তোমাকে আমি একটা কালার দেই, সেই কালারটা হচ্ছে নীল, তোমার ভ্যালুটা তুমি নিয়ে আসো। তো নীল কি করলো, তার ভ্যালু 10কে এখানে স্থাপন করলো, বা এখানে 10 পর্যন্ত এসে স্টপ হয়ে গেল। সেটা কার আন্ডারে? ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এর আন্ডারে এবার ক্যাটাগরি 1-এর আন্ডারে প্রথম ভ্যালুটা সে নিয়ে নিল, সেগমেন্ট 1। এখন দ্বিতীয় যে ভ্যালু ওইটাও কার আন্ডারে? ক্যাটাগরি 1-এর আন্ডারে। তাহলে এটা কোন সেগমেন্টে দেব? সেগমেন্ট 2। দেখেন সেগমেন্ট 2 কিভাবে চিহ্নিত করা হয়েছে, এখানে হলুদ। সেগমেন্ট 3 15, এটা কোথায় যাবে? ক্যাটাগরি 1। সেগমেন্ট 3কে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে? সবুজ।
আবার নতুন করে সেগমেন্ট আসবে। এখন যদি এরকম কালার দিয়ে দিতাম তাহলে কিন্তু হয়তো, এটা ভাই কোডিংয়ের ব্যাপার, প্রোগ্রামিংয়ের ব্যাপার, আপনারা চাইলে একই রকম কালারই দিতে পারতেন। আমি জাস্ট বুঝানোর জন্য আলাদা সেগমেন্ট করেছি, আলাদা কালার করেছি। এখানে দেখেন সেগমেন্ট 1 আবার আসছে। এবার বললাম যে বাবা তুমি নীল হবা না, সেগমেন্ট 1 তুমি লাল হবা। তোমার ভ্যালু কি দ্বিতীয় সেগমেন্টে খুঁজে দেখো দেখি। বললো যে 15। হ্যাঁ 15 পর্যন্ত এসে বসে যাও। তারপরে আবার 15, এই যে 15 আছে, 15 সেগমেন্ট 2 ক্যাটাগরি 2। হ্যাঁ, এরকম করে করে সেগমেন্টটা আলাদাভাবে কি করা হয়েছে, সেগমেন্ট করা হয়েছে। যেহেতু সেগমেন্ট আকারে এটা প্রকাশ করা হয়েছে, সেজন্য এই টাইপের বার প্লটের নাম হচ্ছে সেগমেন্টেড বার প্লট। তারপর যে বার প্লটটা আসে সেটা হচ্ছে ডিভার্জিং। ডিভার্জিংটা কেমন রে ভাই, কেমন নাম, তাহলে আমরা দেখি। ক্যাটাগরিগুলা আমরা এখানে বসাই দিলাম, এই ক্ষেত্রে একটু আলাদাভাবে তাদেরকে উপস্থাপন করতেছি বোঝার সুবিধার্থে। যাই হোক, এখন আমরা এখানে সর্বোচ্চ ভ্যালু দেখতে পাচ্ছি 25, -25 মানে হচ্ছে কি মাইনাসের দিক দিয়ে সর্বোচ্চ ভ্যালু এটা, এবং প্লাসের দিক দিয়ে কত আসতেছে 15। তাহলে 0 থেকে -25 পর্যন্ত নিলাম, 0 থেকে 15 পর্যন্ত নিলাম। এখন ক্যাটাগরি 1কে বলতেছি বাবা তোমার স্থান কোথায়। ক্যাটাগরি 1 বলল যে আমি 10 নম্বর স্থানে যাব। তাহলে 0 থেকে 10 পর্যন্ত গিয়ে সে ইতি টানলো, তাহলে তার স্থান কোথায় হয়ে গেল, 0 থেকে 10-এর মধ্যে। ক্যাটাগরি 2 তাকে প্রশ্ন করলাম তোমার জায়গা কোথায়, বলল যে ভাই আমার জায়গা -20। তাহলে 0 থেকে -20 পর্যন্ত সেটাকে আমি টেনে দিলাম। ক্যাটাগরি 3 কোথায়, 15 + 15-15-র মধ্যে সেটাকে আমি কি করলাম, ইতি টানলাম। এবং সর্বশেষ আমাদের বড় ভাই -25, সে বলল যে ভাই আমি -25-এ অবস্থান করব। অবশেষে সে -25-এ অবস্থান করবে। যখন আমি প্লাস মাইনাস কে নিয়ে এসে 0 থেকে মাইনাসের দিকে, 0 থেকে প্লাসের দিকে যখন আমি ভ্যালুকে আখ্যায়িত করব, তখন এই ধরনের মানকে বলবো আমরা ডিভার্জিং বার প্লট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ললিপপ, ভাই খুবই মজার খাবার। বাচ্চা কাচ্চা তো ললিপপ খুবই পছন্দ করে, একটা সময় আমিও খুব খাইতাম, অনেকেই খায়, খুবই আসলে ভালো একটা চকলেট। এটাকে আমরা ক্যাটাগরি আকারে নিয়ে নিই, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। ক্যাটাগরিগুলো ক্যাটাগরির জায়গায় দিয়ে দিলাম। একদম সিম্পল, 20, 35, 30, 25। তাহলে 35 পর্যন্ত ভ্যালু নিয়ে নিয়েছি, সর্বোচ্চ আছে যেহেতু 35 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে জিজ্ঞেস করলাম ক্যাটাগরি 1 তোমার স্থান কোথায়, বললো 20-এ। ক্যাটাগরি 2 35-এ, ক্যাটাগরি 3 30-এ। একদম সিম্পল, আমরা প্রথম থেকে যে বার প্লটগুলো দেখে এসেছি ওই রকমই, কিন্তু যেহেতু জিনিসটা দেখতে ললিপপের মতো সেজন্য এটার নাম ললিপপ চার্ট। যদি এই ধরনের চার্ট আপনাদের সামনে কখনো আসে, আপনারা আশা করি বুঝতে পারবেন জিনিসটা কোন ধরনের চার্ট বা প্লট। এরপরে আসতেছে ডট প্লট। ভাই আপনি তো কালকে ডট ডায়াগ্রাম দেখাইলেন, কি দেখাইলেন ভাই, কালকে আপনি স্কেটারে এই ধরনের ফোটা ফোটা দেখাইলেন, আজকে আবার আপনি নিয়ে আসছেন কি ভাই ডট প্লট বলে, এটা কি, এটা আবার বার প্লটের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ পড়ে। এটার সাথে স্ক্যাটার প্লটের কোনো সম্পর্ক নাই। কেন নাই? কারণ এখানে ক্যাটাগরি আমি ব্যাখ্যা করেছি, আর ওইখানে কিন্তু কোরিলেশন ব্যাখ্যা করেছি। আপনার 1 2 3 4 5 এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো থাকে একটা আরেকটার সাথে কোরিলেটেড কোএফিসিয়েন্টের মাধ্যমে, সেটা আমি স্ক্যাটার প্লটে ভালোভাবে দেখিয়েছি। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন, যদি আপনারা আমার আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন, আপনারা পুরাতন ভিডিও দেখবেন আমার এই ভিডিওর সাথে, বা আমার এই প্লে লিস্টে ওই স্ক্যাটার প্লটটা বিদ্যমান থাকবে, আপনারা একটু কষ্ট করে ক্লিক করলে পেয়ে যাবেন। যাই হোক, ডট প্লটটা কেমন হবে, আমরা এখানে কোনো স্ক্যাটার প্লট ইউজ করিনি, আমরা বুঝাইছি ওই সেম ললিপপের মতো বা বার প্লটের মতোই সেমই বুঝাইছি। এই যে দেখেন ক্যাটাগরি 1কে বলছি তোমার স্থান কই, ক্যাটাগরি 1-এ বললো ভাই আমার স্থান 20-এ চলে আসছে। ক্যাটাগরি 2কে বললাম 35, ক্যাটাগরি 3কে বললাম 30, ক্যাটাগরি 4কে বললাম 25। আশা করি
এখন পর্যন্ত বার প্লটের যে টাইপসগুলো আমি বললাম আপনাদের কাছে, বিষয়গুলো পূর্ণভাবে আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া অ্যাডভান্টেজ অফ দ্য বার প্লট। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? বার প্লট আসলে খুবই ক্লিয়ার, সিম্পলিসিটি। আমরা বার প্লটটা খুব সহজভাবে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, কমপ্লেক্স ডাটাগুলোকে খুব সুন্দরভাবে ভাগ করে, একটু আগে তো করে দেখাইলাম আমরা ভাই, আলাদা আলাদা করে সুন্দরভাবে আমরা ক্লিয়ারভাবে দেখতে পারি। কম্পারিজনগুলো খুব ভালোভাবে দেখানো যায় বারের মাধ্যমে, আলাদা আলাদা করে ক্যাটাগরিক্যাল নিউমারিক্যাল কম্পারিজনগুলো খুব সুন্দরভাবে করা যায়। ক্যাটাগরিক্যাল ডাটাগুলো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা একটু আগে দেখাইলাম। ফ্লেক্সিবিলিটি আছে বিদ্যমান, আর ভিজুয়ালে তো তুলনায় নাই। ঠিক আছে, যেহেতু এত অ্যাডভান্টেজ পাইলাম, এর মধ্যে তো ভাই কিছু একটু ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, দেখি আছে কি না। হ্যাঁ আছে, লিমিটেড কন্টিনিউয়াস ডাটা। অর্থাৎ যখন ডেটাগুলো কন্টিনিউয়াস আকারে থাকে, যেমন স্ক্যাটার প্লটে কিন্তু আমি কি করতে পারি, কোরিলেশন আছে কি না সহজেই বুঝতে পারি, অনেকগুলো ডেটা নিয়ে সহজেই কাজ করতে পারি। লাইন প্লটের মাধ্যমে যেভাবে কন্টিনিউয়াস ডাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, ভাই বার প্লটের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কঠিন ডিসপ্লে করা। এর মধ্যে মিস ইন্টারপ্রিটেশন বিদ্যমান রয়েছে এবং খুবই স্পেসের প্রয়োজন। সেজন্য আপনি যখন বার প্লট ইউজ করবেন তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ এখানে ডিটেলসটা ভালোভাবে ব্যাখ্যা করা যায় না এবং ট্রেন্ডস আলোচনা করা যায় না কম্পারিজনের ক্ষেত্রে। যেমন লাইন প্লট যদি আপনি আঁকেন ভাই, ছোট লাইন, অনেকগুলো আপনি লাইন কি করতে পারবেন একটা জায়গার মধ্যে, একটা প্লটের মধ্যে একবারে যেহেতু দেখতেছেন, একটা প্লটের মধ্যে অনেকগুলো লাইন আপনি নিতে পারতেছেন। কিন্তু ভাই বার প্লটটা এত মোটা, তাই না? এই জিনিসটা দিয়ে কম্পারিজন করা একটু কষ্ট হয়ে যায়। তবুও আমাদের কিছু ক্ষেত্রে, যেহেতু আমি আলোচনা করেছি, কিছু ক্ষেত্রে বার প্লট কিন্তু এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেখতেও খুব ভালো লাগে, যেগুলো অন্য কোনো প্লটে আসলে বোঝা যায় কিন্তু এত ক্লিয়ারলি বোঝা যায় না। আশা করি বার প্লট সম্পর্কে আপনাদের খুবই ভালো ধারণা হয়েছে। এই বার প্লট দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্সের ট্রামগুলোও করতে পারি। ইন ফিউচার আমরা চেষ্টা করব দেখানোর জন্য, যদি সময় থাকে। আপনারা আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন যেন আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও আনতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।